আসসালামু আলাইকুম। আজকে আমি কুরবানির গোস্ত দিয়ে সিংড়া বানাবো। এই দেখো, এক প্লেট আমি ময়দা নিছি, আর এখানে লবণ নিছি আর পানি নিছি। এখন আমি গুলে নিই। স্বাদ মতন অল্প লবণ দিই, পানি দিয়ে দিব অল্প। গরুর গোস্ত দিয়ে সিংড়া বানায় খাইলে অনেক স্বাদ লাগে। তা আপনারা খাইছেন নাকি? কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তা আমরা এর আগেও খাইছি, স্বাদ লাগছে দেখে আজকেও আমি আপনার ভাই বানাবার করতেছে, এই জন্য আমি বানাইতেছি। তো অল্প পয়সা খরচে এই যে সিংড়া বানাইতেছি। ময়দাটা আমি যত ভালো করে মাইরা নেব অত সিংড়াটা ভালো বানাইতেও আর খাইতেও অনেক স্বাদ লাগে। একদম নরম করা লাগে। এই দেখো, আরও ডলার লাগবো। এই দেখো, আটাটা আমি ভালো করে মাইরা নিলাম। এখন প্লাস্টিকের মধ্যে আমি বাইন্দে থাকবো, প্লাস্টিক ঠোঙ্গার মধ্যে যে আটাটা নরম হয়ে থাকবো, বানাইতে সুবিধা হবো। এই যে বাইন্দে দিলাম, এই যে এখানে এনে থুয়ে দিলাম। এই দেখো, আঙ্গো মাংস এইটুকু আছে। এইটুকু মাংস দিয়ে আমি আজকে সিংড়া বানাবো। তো ভাজতে ভাজতে কালা বোনা বানাইছি। এখন আমি শিলপাড়ার মধ্যে সেইছে নেবো। এই দেখো, শিলপাড়া নিচ্ছি। এইরকম করে মাংস কালা বোনা করে রাখলে মেলা দিন করে রাখান যায়। এই দেখো, আমি কালা বোনা করছি। এখন আমি সিংড়া বানাবি নিগে সেইছে নিতেছি। মাংসটা দেখো কি শক্ত হয়েছে। আরও বাঁচতে বাঁচতে আরও এক সপ্তাহ নাগলা নিয়ে যাব। টাইট হয়েছে। এই দেখো, সেইছে নিলাম। বেশি করবো না, ভুজরি করবো না। তো এইরকম হবো। এই যে নরম হয়েছে মাংসটা। এখন আমি সিংড়া বানাইতে অনেক ভালো পাবো। যত মাংসটা নরম হবো অত সিংড়া বানাইতেও ভালো হবো, আবার খাইতেও স্বাদ লাগবো। শক্ত করে গরু মাংস থাকলে কালে সিংড়াটা ভালো হয় না, আর খাইতেও শক্ত লাগবো। এই জন্য আমি নরম করে নিলাম। এখানকার মতন আমি এডি সেইসা নিলাম, যে পরে লাগে আবার শেষু। তো এখন আমি রুটি বলি। প্লাস্টিক ঠোঙার মধ্যে আটাটা মাইরা থুয়ে দিছিলাম। এখন নরম হয়েছে, এখন বাইর করে নিই। এখন আমি রুটি বইলে নেব। সিংড়া বানাইতে গেলে রুটিটা দিগলে করে বানান লাগে। এটা তো রুটি না, এটা বলে গোল করে বানাবো। এই জন্য আমি দিগলে করে বানাইতেছি। এই দেখো, মধ্যে আমি চামচ দিয়ে কাইটা নেব। এই দেখো, আমার চামচ দিয়ে আমি কাইটা নেব, চাকু নাই। তো তোমরা চাকু দিয়েও কাটা হবেন। এই যে সমান করে আমি কাইটা নিতেছি। এই দেখো, সমান ভাগ হয়ে গেছে গা। সমান করে আমি কাটলাম। এখন আমি সমোসা বানাম। ব্যাগটি আমি রুটিটা আগে সমোসা বানবার নিকে আমি বানিয়ে নিই আগে। সিংড়া মাংস দিয়ে সিংড়া বানিয়ে খাইলে অনেক স্বাদ লাগে। আমরা আগেও খাইছি, তাই আজকেও বানিয়ে খেতেছি। এই যে স্বাদ। তো বানাইতে বানাইতে আমি গাইমা গেলাম। সবাই দেখতে তারপর সাপোর্ট করবেন। কষ্ট করে বানাইতেছি গরমের মধ্যে। তোমরাও বানাই খাবেন। অল্প পয়সাতে খরচ হবো, বেশি টাকা লাগে না। সিংড়ার পিঠা বানাইছি। এখন আমি পেঁচামু সিংড়া। এই যে এইভাবে পানি নিবে, চতুর মুড়া পানি বেশি বেশি করে দিবে। এই যে আমি
চতুর্পায় পানি দিছি। এখানে যে মাংস টুকরা মধ্যে যে দিয়ে দিলাম, এই যে এইভাবে আমি দিলাম প্রথমে, তারপরে এই যে এই কাটিখান দিলাম, তারপরে আবার এই যে সিংড়া হইয়া গেল গা। পানি না দিলে তেলের মধ্যে ভাজলে করে ছুঁড়ে যাবো গা। এই যে একটা বানাইলাম কি সুন্দর করে, এই দেখো একদম 3 কানি। আবার বানাবো। এই যে আবার পানি দিলাম চতুর্পাশে। 4 মুড়া আমি পানি দিয়ে দিছি। এখন আমি মাংস টুকরা দিয়ে দেবো। এই দেখো মাংস নিছি, এইখানে এইভাবে দিলাম, আবার এইখানে এইভাবে দিলাম। এই দেখো পানি না দিলে তেলের মধ্যে ভাজলে কালে ছুঁড়ে যাব। এই যে পানি দিয়ে ভালো করে মাইরে না নেবো। এই দেখো কি সুন্দর হচ্ছে সিংড়া। আবার 4 মুড়া আমি পানি দিতেছি আবার। বানাইছি সিংড়া। চারে মুড়ে পানি দিতেছি। মাংস টুকরা দিয়ে দিলাম। সিংড়া হলো। সিংড়া আমার পেঁচানি হয়ে গেছে। এখন আমি চুলায় আগুন দিয়ে সিংড়া গুনা ভাইজা নিমু। এই দেখো চুলায় ফেরাইলাম, চুলায় আগুন দিছি। এখন কড়াই বই দে, কড়াই গরম হচ্ছে। এখন আমি তেল দিয়ে দিম। বেশি তেল দিয়ে আমি সিংড়া ভাজুম না, অল্প তেলেতে সিংড়া ভাজাবো। এই দেখো প্রথমে একটা দিয়ে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো কি সুন্দর করে সিংড়া বানাইতেছি। কালার দেখো না কি সুন্দর হচ্ছে কালার। এই দেখো কি সুন্দর করে আমি সিংড়া বাজতাইছি। কালার দেখো কি সুন্দর, অনেক কালার সুন্দর হয়েছে, বাসনা হয়েছে একেবারে। তো ভাজা হইলে পরে এটা এই খোলা নামে নেই, এক এক করে নামে নিতেছি। এক খোলা ভাজা হয়েছে, আর এক খোলা আছে। তো এই খোলা আমি ভাজা নেই, আবার দিই এক এক করে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমি সিংড়াগুনা ভাজতাইছি আর বানিয়ে নিছি। সাইজ দেখো না কত সুন্দর হয়েছে, একদম 3 কানি হয়েছে। টাঙ্গুনে হেরম গরম, গরমের ঠেলা তো কোলান যায় না, তা হাইসেলবার আমি তা বানাইতেছি সিংড়া। কষ্ট করে বানাইতেছি, আপনারা দেখবেন।
আর আপনাদের জন্য দোয়া রইল, তা আঙ্গুনিকেও দোয়া করবেন আপনারা। সিংড়া বানাইতে বানাইতে গাইমে গেলাম গা। সিংড়ার কালার দেখো কি সুন্দর কালার না, একদম। এই দেখো সিংড়া আমার ভাজা হয়েছে, এখন ঘরে নিয়ে যা আপনার এক দেয় ময়নাক দেয় খাইক। সে সাত আবেদা বাইরে কাজ করতেছে, ও পরে এগুলো খাবো, আমরা নিয়ে দিল সে সাত দিছে। আর ভিতরে দেখে যে তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বাই বাই আজকের নিকে। তো পরবর্তীকালে নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।